আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ 17ই নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হবে। আমরা সকলেই অবগত আছি এবং সে কারণেই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সারা বাংলাদেশে আজকে শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং আমরা 1-1.5 বছর আগে থেকেই জানি শেখ হাসিনা যখন মামলার রায় ঘোষণা করা হবে ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কারণ এই ক্যাঙ্গারো কোর্ট আগে থেকে সকল নাটক সাজিয়ে রেখেছে। পক্ষের আইনজীবীও তাদের, বিপক্ষের আইনজীবীও তাদের, বিচারকও তাদের। সুরা জানি না, কারাজ জানি না, তোরা তোরা হর। তোমরা নাটক সাজাবা, তোমরা মামলা দিবা, তোমরা মামলার রায় ঘোষণা করবা। এই সকল মামলার রায় ঘোষণা করে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে এবং আওয়ামী লীগের অন্যান্য নেতাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে কোনো লাভ হবে না। তাদেরকে কি ইন্ডিয়া থেকে এনে বাংলাদেশে ফাঁসিতে ঝুলাতে পারবে? অসম্ভব। আর এই সকল মিথ্যা মামলার কোনো ভিত্তি আছে? কোন ভিত্তিতে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হবে? কোন ভিত্তিতে আওয়ামী লীগের অন্য নেতাদেরকে ফাঁসি দেওয়া হবে? কোন যুক্তিতে? চট্টগ্রামের পুলিশ কমিশনার কিছুদিন আগেই বলেছে আওয়ামী লীগের কোন কর্মী মাঠে নামলে তাদেরকে ব্রাশ ফায়ার করতে। এখন আর চাইনিজ রাইফেল চলবে না, এখন আর শটগান চলবে না, ডাইরেক্ট ব্রাশ ফায়ার। গতকালকে একটা সংবাদ মাধ্যমে দেখতে পেলাম ঢাকার মহানগরের পুলিশ কমিশনার বলেছে কেউ যদি গাড়িতে পেট্রোল দেয়, কেউ যদি রাস্তায় অরাজকতা করে, পুলিশের আইন অনুযায়ী নাকি তাদেরকে গুলি করতে পারবে, তাদেরকে গুলি করবেন। এটাই যদি পুলিশের আইনে থাকে এবং চট্টগ্রামের পুলিশ কমিশনারের কথাও যদি মেনে নি, তাহলে শেখ হাসিনার আমলে পুলিশরা যা করেছে তাহলে কোনটা বিন্দু পরিমাণ ভুল আছে আমাকে বলেন। ওই সকল জঙ্গিরা দেশের অবকাঠামো ধ্বংস করে দিচ্ছিল, গাড়িতে আগুন দিচ্ছিল, পুলিশকে হত্যা করে ফেলছিল, পুলিশ তার নিরাপত্তার স্বার্থে গুলি করেছে, দেশের জানমাল রক্ষার স্বার্থে গুলি করেছে। ওই সকল বিষয়গুলো তো আইনের মধ্যে আছে পুলিশের। কারণ ঢাকা মহানগর পুলিশ কমিশনার তিনি নিজেই বলেছেন, এখনের যদি পুলিশ কমিশনার বক্তব্য সঠিক হয়, তিনি যে অর্ডারটা দিয়েছেন সেটা যদি সঠিক হয়, তাহলে শেখ হাসিনার আমলের পুলিশ যা করেছে তা 100% সঠিক। তাদের নামে কোনো হত্যা মামলা হতে পারবে না এবং আওয়ামী লীগের কোন নেতার নামও হত্যা মামলার কোনো ভ্যালু থাকবে না। আর ওই সকল হত্যা মামলার কারণে কারো সাজা হবে না। এবং শেখ হাসিনার নামে যে হত্যা মামলা হচ্ছে সকলগুলো হচ্ছে ফাও হত্যা মামলা, কোনো হত্যা মামলায় সাজা হওয়ার কথা না। সবগুলো হত্যা মামলায় তিনি খালাস পাবে, কারণ ওই বিষয়গুলো আইনে আছে। শেখ হাসিনা হত্যার নির্দেশ দেননি। শেখ হাসিনা দেশের জানমাল রক্ষা করার জন্য পুলিশকে যা কিছু করার সেটা করতে বলেছে। পুলিশ তার নিরাপত্তার স্বার্থে, নিজে বাঁচার স্বার্থে তিনি পুলিশ ফায়ার করেছে। এবং বিভিন্ন সূত্র মতো জানতে পেরেছি আন্দোলনকারীদের মধ্যে তারা নিজেরা নিজেদের মানুষকে মেরে আন্দোলন চাঙ্গা করার জন্য পুলিশের উপর চাপিয়ে দিয়েছে। পুলিশ যদি 100 হত্যা করে তারা 400 হত্যা করেছে, পুলিশ যদি 200 হত্যা করে তারা 500 হত্যা করেছে। তারা হত্যা করে পুলিশের উপর দায় চাপিয়েছে, ছাত্রলীগের উপর দায় চাপিয়েছে, আওয়ামী লীগ যুবলীগের উপর দায় চাপিয়েছে। ওই সকল মিথ্যা হত্যা মামলা নাকি এখন শেখ হাসিনাকে ফাঁসির রায় দিবে ওই ক্যাঙ্গারু কোর্ট থেকে। এই সকল বিষয় হাস্যকর ছাড়া কিছুই না। শেখ হাসিনার পুত্র সজীব জয় সে কারণে তিনি ক্লিয়ারলি বলে দিয়েছেন আমাদের সশস্ত্র সংগ্রাম ছাড়া ফিরে আসা সম্ভব না। বাস্তবতা। কারণ 8 থেকে 10 কোটি মানুষ এই রাজাকারদের হাতে এখন বাংলাদেশে জিম্মি হয়ে গিয়েছে, তাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে, রাজনীতি করতে পারছে না, ঘর বাড়িতে থাকতে পারছে না, কোনো ধরনের জীবিকা নির্বাহ করতে পারছে না। পড়ালেখা ধ্বংস হয়ে গিয়েছে প্রত্যেক ফ্যামিলির ছেলেদের। বাবাকে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে, ছেলেকে না পেয়ে বাবাকে ধরে নিয়ে যাচ্ছে, রাজনীতি করুক আর না করুক। স্বামীকে না পেয়ে স্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে, রাজনীতি করুক আর না করুক। বাবাকে না পেয়ে স্ত্রীকে মেরে ফেলা হচ্ছে, স্ত্রীকে না পেয়ে তার ছেলেকে মেরে ফেলা হচ্ছে। এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটতেছে। এই অবস্থায় তারা আছে শেখ হাসিনার বক্কচক্কর হত্যা মামলার ফাঁসি রায় দিতে। আবার কিছু টোকাই কুলাঙ্গার আছে, আবার নাকি ধানমন্ডি 32 একেবারে ঘুরিয়ে দিয়ে সেখানে খেলার মাঠ বানাবে। এই বেটা, ওগুলো কি তোদের বাপের জায়গা? হ্যাঁ, বঙ্গবন্ধুর নেতৃত্বে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে বিদে আজকে এই খোলা আকাশের মধ্যে শ্বাস নিতে পারতেছস, নিঃশ্বাস নিতে পারতেছস। আর এই খোলা আকাশের মধ্যে নিঃশ্বাস নিয়ে এখন ধানমন্ডি 32 ভাঙতে যাচ্ছস, ওখানে খেলার মাঠ করতে যাচ্ছস। মিথ্যা কতগুলো ভুয়ো হত্যা মামলা দিয়ে নিরীহ মানুষদেরকে জেলে ভরেছস। আমাকে আফসারা মিথ্যা হত্যা মামলা দিয়ে জেলে ভরেছস। আমি 2-3 মাস জেল খেটেছি। এরকম অনেক নিরীহ মানুষ আছে, প্রত্যেককে মিথ্যা হত্যা মামলায় জেল খাটিয়েছস। এটার বিচার একদিন মাটিতে, বাংলার মাটিতে হবে, খুব শীঘ্রই হবে। কেউ পালাতে পারবি না, কেউ নিস্তার পাবি না। এটাই দরকার হলে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা আবার জয়লাভ করব এই রাজাকারদের হাত থেকে। তবুও এই বাংলার মাটিকে আবার রাজাকার মুক্ত করতে হবে। এই রাজাকাররা মুক্তিযুদ্ধের সকল কিছু ধ্বংস করে দিচ্ছে এবং মুক্তিযুদ্ধের যত সিম্বল আছে অলরেডি ধ্বংস করে দিয়েছে। বিএনপি নামে বলে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, কিন্তু বিএনপি ক্ষমতায় আসার জন্য এই সকল বিষয়ে একটা বক্তব্য দেয় না। বিএনপি 2 নৌকায় পা রাখতে চায়।
কিছু মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে চায়, কিছু রাজাকারদের পক্ষে থাকতে চায়। তার মানে কি, তারা দুই মতাদর্শের লোক থেকে ভোট পেতে চায়। এটা হচ্ছে বিএনপির মেন চাল। কিন্তু বিএনপি বুঝতেছে না, দুনো দিক থেকে তারা কুল হারিয়ে ফেলবে, এই দিকেও যাবে ওই দিকেও যাবে। মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির এখন বুঝে গিয়েছে বিএনপি নামে মুক্তিযুদ্ধের কথা বলে, বাস্তব তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না, ভোট পাওয়ার জন্য এগুলো দেখায়। আবার এদিকে রাজাকারের পক্ষে শক্তি যারা আছে, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, তারা বুঝে গিয়েছে বিএনপি আমাদের থেকে ভোট নেওয়ার জন্য অ্যান্টি মুক্তিযুদ্ধের চেতনা রাজনীতি করছে। এখন ওই দিকের মানুষও বুঝে গিয়েছে, এদিকের মানুষও বুঝে গিয়েছে, দুই দিক থেকে বিএনপির এখন ভোট কমে যাচ্ছে। সেই কারণে বিএনপি এখন কুলকিনারা হারিয়ে ফেলছে। এত জনপ্রিয়তা থাকার পরও তারা সাংগঠনিকভাবে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে এবং জামাতের সাথে খেলে এটা আসতে পারতেছে না। আওয়ামী লীগের কথা বাদ দিলাম, এটাই হচ্ছে বাংলাদেশের মেন পরিস্থিতি। বাংলাদেশে একটি মাত্র মুক্তিযুদ্ধের সপক্ষে দল এখন আছে, বাংলাদেশ আওয়ামী লীগ। এই বাংলাদেশ আওয়ামী লীগকে দরকার হলে যুদ্ধের মাধ্যমে, সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আবার বাংলাদেশের রাজনীতি ফিরিয়ে আনতে হবে। এটাই আমাদের তরুণ সমাজ যারা আছে তাদের মেইন নিয়ত হওয়া দরকার। তাছাড়া আর কোনো অপশন নাই, কারণ সকলের দেওয়ালে পিঠিয়ে গিয়েছে, সকলের দোষ না করো দোষী হয়ে গিয়েছে, সকলে ঘর বাড়ি ছাড়া, সকলে এখন মিথ্যা মামলায় হয়রানি হচ্ছে, জেলের মধ্যে প্রস্তুত হচ্ছে। অন্তত বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার থেকেও বাঘের মতো যুদ্ধ করে মরে যাওয়া অনেক ভালো। আমার কথা লাউড এন্ড ক্লিয়ার। ওইভাবেই এখন বাংলাদেশ আওয়ামী লীগের তরুণ যারা আছে, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, তাদেরকে প্রস্তুতি নিতে হবে। তা না হলে কিচ্ছু হবে না। তা নাহলে এই ধরনের মিথ্যা মামলায় ফাঁসি জেলে নিয়ে যাওয়া হবে, জেলে নিয়ে গিয়ে এই ধরনের মিথ্যা মামলায় সকলকে ফাঁসি রায় শুনিয়ে দেওয়া হবে। মস্কারি, যে মানুষ মারা যায়নি তাকে মৃত বানিয়ে মিথ্যা মামলা সাজানো হয়েছে, পরে সে যখন ফিরে এসেছে তাকে বাধ্য করা হয়েছে সে জায়গায় থেকে সরে গিয়ে অন্য জায়গায় থাকার জন্য, কারণ মামলার আর ভ্যালু থাকবে না, সে কারণে তাকে মৃত বানিয়ে রাখা হয়েছে। আরে ভাই, জীবন্ত মানুষ মৃত বানিয়ে জেলে ভরবা, আবার ওই মামলা আরেকজনকে ফাঁসি দিবা। পুলিশ বলতেছে জনগণের জানমাল রক্ষার্থে কেউ আগুন সন্ত্রাস করলে তাকে নাকি গুলি করা যাবে, এটা নাকি পুলিশের আইনে আছে। তাহলে শেখ হাসিনার পুলিশ তো সেটাই করেছে, শেখ হাসিনা তো সেটা করার জন্যই বলেছে। সেটার কারণে শেখ হাসিনার কেন ফাঁসি হবে? সেটার কারণে শেখ হাসিনা ফেসিস্ট কেন হবে? সেটার কারণে শেখ হাসিনা অপরাধী কেন হবে? পুলিশ তার জীবন রক্ষা করতে পারবে না? প্রত্যেক নাগরিকের তার জীবন রক্ষার অধিকার আছে। কথা বুঝেন নাই? এটাই হচ্ছে বাস্তবতা। পুলিশ মারা যাবে, তাহলে আপনি বেঁচে থেকে কি করবেন? সে কারণে পুলিশ নিজে বাঁচার জন্য ফায়ার করেছে, দেশের জানমাল রক্ষা করার জন্য ফায়ার করেছে। আপনারা মেট্রো রেল জ্বালিয়ে দিবেন, মৎস্য ভবন জ্বালিয়ে দিবেন, আপনাদেরকে কি চুমা দিবে পুলিশ? শেখ হাসিনা তখন সরকার আছে, তিনি কি অর্ডার দিবে না পুলিশকে এগুলো কঠোরভাবে দমন করার জন্য? এটার কারণে ওনাকে ফাঁসি দেওয়া হবে? মস্কারি, ক্যাঙ্গারো কোর্টের এই সকল কথা কেউ মানে না, কেউ মানবেও না। বাংলাদেশের মানুষ 13ই নভেম্বর লকডাউন পালন করে সেজন্য দেখিয়ে দিয়েছে এই ধরনের ক্যাঙ্গারো কোর্টের কোনো বিচার আমরা মানি না, ডক্টর সরকারকে আমরা মানি না। এটা অবৈধ সরকার এবং 16 তারিখ শাটডাউন পালন করে এবং 17 তারিখ আজ শাটডাউন পালন করে সারা বাংলাদেশ উত্তাল করে দেখিয়ে দিয়েছে এই ধরনের ক্যাঙ্গারো কোর্টের রায় আমরা মানি না, ডক্টর সরকারকে আমরা মানি না। এটা অবৈধ সরকার। বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের দাপটের সাথে রাজনীতি করবে। বাংলাদেশে যদি বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করতে না পারে, বাংলাদেশে রাজনীতির ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। অলরেডি নষ্ট হয়ে গিয়েছে, কারণ এক মতাদর্শের লোক এখন বাংলাদেশে রাজনীতি করতেছে, মানে এক না এক তন্ত্রের মতো। তাহলে ব্যালেন্স নাই। তারা মনে করে আমরা সর্বসর্বা, আমরা যা করব তাই আইন, আমরা যাই করব পুলিশও শুনতে বাধ্য, জনগণও সহ্য করতে বাধ্য, কারণ আমাদের বিরোধী শক্তি নেই। সে কারণে দেশের রক্ষার্থে, বাংলাদেশ রক্ষার্থে, বাংলাদেশের গণতন্ত্র রক্ষার্থে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আনতে হবে। এটা দেশের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের সাথে একত্রিত হয়ে রাজপথে নেমে তাদের দাবি আদায় করে ফিরিয়ে আনতে হবে। তাছাড়া বাংলাদেশের মানুষ কোনোভাবে নিরাপদ না। বাকিটা বাংলাদেশের মানুষ কিভাবে করবেন, বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে আওয়ামী লীগের কর্মীদের সাথে কিভাবে মাঠে নামবেন, কিভাবে আপনাদের দাবি হাসিল করবেন, সেটা একান্ত আপনাদের ব্যাপার। আমাদের বলা দরকার, আমরা গলা ফাটিয়ে বলে যাচ্ছি সত্য কথা। যতদিন আমাদের দেহে প্রাণ আছে আমরা গলা ফাটিয়ে সত্য কথা বলে যাব। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।